সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিনে দুপুরে দেদার বালি চুরি। ক্রমশ ফাঁকা হচ্ছে মালদার লাইফলাইন মহানন্দা নদীর বুক। মালদার ইংরেজ বাজারে রায়পুরে দিব্যি চলছে অবৈধ বালির কারবার। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. মুখ লুকিয়ে নয়, কার্যত বুক ঠুকে বালি কারবারের কথা স্বীকারও করছেন গাড়ির চালকেরা। কি করেন, উঠিয়ে কি করেন? কেউ নেই ঘরটারে ভরার জন্য। মানে বিক্রি, মানে কি হিসাবে বিক্রি হয়? ট্রলি হিসাব। ট্রলি হিসাব। আমি তো লেবার কাজ করছি, এখন দাম কিরকম কি? এটা কি বালি হিসাবে কাজ হয়? বালি না, এটা ঘর টরে ভরে। হ্যাঁ। এটাই। মাটিটা কোথায় নিয়ে ফেলছে? ওই সামনে স্টক করছে। প্রশ্ন উঠছে, এলাকার এত বড় অবৈধ কারবার সম্বন্ধে কিছুই জানে না প্রশাসন? এর নেপথ্যে থেকে আর এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের মুখে উঠে এসেছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের নাম। লোকাল পঞ্চায়েত মেম্বার। কি নাম ওনার? আমি জুলুম নামটাই জানি। আচ্ছা, ডাক নাম আমাদের যে কি আছে না আছে আমি ওটা বলতে পারবো না। গোটা ঘটনায় তোপ দাগতে ছাড়েনি বিরোধী শিবির, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। জেলা পরিষদের, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, বিধায়ক সবারটাই যুক্ত তো। আর আমি তৃণমূল করি, এই লাইসেন্সেই তো সব দুর্নীতি চলছে পশ্চিমবঙ্গে। যারাই করুক না কেন, যদি বেআইনি কাজ করে তাহলে সরকারের যে আইন আছে সে আইনে বালি চুরি করবে, চলবে, পানির নাম নিবে না। বৃহস্পতিবার অবৈধ বালি কারবারের খবর সামনে আসার পর ঘটনাস্থলে যান সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং। ঘটনাস্থল থেকে আটক করা হয় এক ব্যবসায়ীকে। ধৃত ওই ব্যক্তিকে 10 লাখ টাকার উপর জরিমানাও করা হয়েছে। রেগুলার রেড প্রোগ্রাম চলছে, আবার যে স্পটটা আপনারা বললেন আমরা আবার এটাতে রেড করব। স্থানীয়দের মুখে শীষ মোহাম্মদ বলে যে তৃণমূল নেতার নাম উঠে এসেছে, তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ, মালদা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।